চটপট নাস্তা বিকেল হলেই মনের ভিতর একটু খুসখুস করে কিছু একটা বানিয়ে খাওয়া যেত তাহলে বেশ ভালোই হতো। প্রতিদিন এক রকমের চা বিস্কিট খেতে ভালো লাগে না। কিছুটা আটা নিয়েছি, অল্প একটু লবণ এবং তেল দিয়ে ভালো করে মেখে এরপর একটু পানি দিয়ে একটু শক্ত শক্ত টাইপের একটা ডো বানিয়ে রেখে দেব। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব যতক্ষণে পুরটা বানানো না হয়। পুর বানানোর জন্য কিছুটা নারকেল নিয়েছি এবং নিয়েছি কিছুটা গুড়। চাইলে আপনারা গুড়ও দিতে পারেন অথবা গুড় না থাকলে চিনিও ব্যবহার করতে পারেন। এই তো পুরের ভিতরে একটু ভালো সেন্টের জন্য 2 টুকরা দারচিনি এবং 2টা এলাচ দিয়ে দিয়েছি। এই তো হালকা ভাজা ভাজা হয়ে গেলে নামানোর আগে 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে খাজাটা নামিয়ে নিব। এরপর চলে আসবো সেই ডোটার কাছে। এটা ভালো করে একটু মথে নিয়ে এরপর ছোট ছোট রুটি বেলে নেব। এরপর এই রুটিগুলোর ভিতরে খাজা দিয়ে ভালো করে একটা ডিজাইন করে অথবা সোজা করে আটকিয়ে নিব। এই তো আমি একটা আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি। প্রথমে খাঁচাটা নিয়ে মুখটা ভালো করে এভাবে চেপে চেপে মিলিয়ে নিতে হবে। এটা আমি আটা দিয়ে বানিয়েছি, চালের গুঁড়ি দিয়ে বানালে ভালো হয় আরও। তবে ঝটপট নাস্তা বানানোর জন্য চালের গুঁড়ি করো বানাও অত ঝামেলা পোহানোর চেয়ে এভাবে আটা দিয়ে আটাটা একটু তেল দিয়ে মেখে নিলে অনেক মচমচা হয় আর খেতেও অনেক ভালো লাগে। উপরটা একদম নিমকির মতো লাগে আর ভিতরটা লাগে পুলি পিঠার মতো। এবার তো দেখলেন যে কি বানিয়েছি, পুলি পিঠা বানিয়েছি আটা দিয়ে। এভাবে আটা দিয়ে বানালে বেশ মজার হয়। আমি আপনাদেরকে অনেকগুলো বানিয়ে দেখিয়েছি, আমার বানানোগুলো হয়ে গিয়েছে। এখন ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এটা ডুবো তেলে একদম মিডিয়াম আঁচে যদি ভাজেন একদম মচমচা হবে আর খেতেও বেশ দারুণ লাগবে। একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে। আর যদি বেশি করে জাল দিয়ে উপরটা পুড়ে ফেলেন তাহলে আর মচমচে হবে না, খেতে অতটা স্বাদ লাগবে না। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। পিঠাটা কেমন হয়েছে এবং আপনারাও বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এই তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছিল। এরপর আরেকটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি আরও আগেও কয়েকবার শেয়ার করেছি। তো যেহেতু প্রতিদিনই ভিডিও বানানোর দরকার হয় আর প্রত্যেক দিনই নতুন নতুন আপুরা ভিডিওগুলো দেখে, পুরাতন আপুরা তো দেখে নিয়েছেন, এর জন্য ডিটেলসে কিছু বললাম না। দেখেই আপনারা যারা নতুন বানাবেন দেখে শিখে নেবেন। এই তো এরপর আমি যে ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম, তো প্রত্যেকটা বাটিতে এই যে মিশ্রণটা উঠিয়ে নিচ্ছি। আজকে 2 তলা পুডিং বানাবো। নিচে একটা বাটি দিয়েছি, এর উপরে এই কাচের বাটিটা দিয়েছি। এরপর এখন একটু চেক করে দেখছি আমার পুডিংটা হয়েছে কিনা। দেখুন তো মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে, এতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। চাইলে আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। আজকে এতটুকুই, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।